সেদিনকে হঠাৎ রাস্তায় দেখা এক স্টুডেন্টের সাথে। সে এখন কলেজে পড়ে। ক্লাস 12 পাশ করার পর খুব বেশি যে দেখা বা কথা হয়েছিল এমনটা নয়। বেশ কয়েকবার টিচার্স ডেতে এসেছিল বটে, তারপরে সেও আর আসেনি। নতুন কলেজ, নতুন বন্ধু বান্ধব, আমারও নতুন ব্যাচ, বেশি কন্ট্যাক্ট করাও হয়নি। অনেক দিন পর আবার দেখা হলো। তার নাম ছিল কিঞ্জল। কথোপকথন শুরু হলো, কেমন আছিস? সেও বলল, দিদি কেমন আছো, পড়াশোনা কেমন চলছে। এই সমস্ত কথার মাঝখানে হঠাৎ আমি লক্ষ্য করলাম তার চোখটা ছলছল করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলতো দেখি। সে অনেকটা দুঃখ ভরা মনে বলে উঠল, দিদি বড় ডিপ্রেশনে আছি। আমি আর কি করে বললাম, ডিপ্রেশন? সেটা আবার কি রে? আমাকে বলে, ওসব তুমি বুঝবে না দিদি। আমি বললাম, কামার, আই এম নট ইভেন 30। কিঞ্জল বলে, বলতে পারি তোমাকে একটা শর্তে, কিন্তু আমাকে বকবে না বলো কোনো মতেই। মনে আছে দিদি, তোমাকে বলেছিলাম তার কথা ক্লাস 12-এ? সেই গো, সেই মেয়েটা, রোগা করে, সুন্দর দেখতে, লম্বা চুল। যখন আমি ক্লাস 12-এর শেষে, তখন সে এসে বলেছিল আমাকে, অনেক হয়েছে, এবার চল দুজনে থাকবো একসাথে। আমি কৌতূহলবশত বললাম, ওসব ছাড়, আগে বল তুই কম্পিউটার সায়েন্স ছেড়ে কেন পড়লি সাইকোলজি নিয়ে? কিঞ্জল বলল, দিদি বড় আশা ছিল পড়ব কম্পিউটার সায়েন্স নিয়ে, কিন্তু শেষবেলায় সে বলল ভর্তি হতে সাইকোলজি নিয়ে। একসাথে থাকবো, একসাথে পড়বো, এসব লোভ আমি পারিনি সামলাতে। কলেজের ফার্স্ট ইয়ারটা বেশ ভালোই কেটেছে জানো তো দিদি। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি আমি। তার পরের বছরটাও ভালোই কেটেছিল। তবে ফুটবলটা ছেড়েছি আমি তারই কথা ভেবে, কারণ সে পছন্দ করতো না আর শেষে। ভালোই ছিলাম জানো দিদি। কাল হলো শেষ বেলায় এসে হঠাৎ করে একদিন বলে, কিঞ্জল, আমাদের সম্পর্কটা শেষ করতে হবে, পারবো না আর আমরা থাকতে একসাথে। ফ্যামিলি থেকে হচ্ছে না রাজি।